ডাক্তারবাবুরা যে খরচাটা বলছে ওটা আমাদের সামর্থ্যের বাইরে। কত টাকা খরচা বলে? 30 লাখ টাকার কথা বলছে। নমস্কার, রাধে রাধে। আমি আছি সৌমেন প্রামাণিক। আজকে চলে আসছি খানাকুল থানার অন্তর্গত মস্তাপুর দক্ষিণপাড়া গ্রামের। এই দাদাভাই ফোন করেছিল, আর এই যে ছোট্ট শিশুটা দেখতে পাচ্ছ আমার পাশে বসে আছে, এই শিশুটার হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো সেই জন্যই ডাক্তারবাবু যেভাবে খরচা বলেছেন, তো এই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হয়তো সেটা সামর্থ্য। তো সেই জন্যই আজকে এই বেদনাদায়ক একটা ভিডিও নিয়ে চলে আসছি। সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটার মধ্যে দেখে এই দাদা ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার, ফোনপে, স্ক্যানার বা এনাদের মোবাইল নাম্বার থাকছে। তোমরা যে যেমন পারবে সাহায্য সহযোগিতা করবে, আর এনাদের সঙ্গে যোগাযোগ করেও আসতে পারে। আর তোমাদের কাছে দেখায় যে এই ছোট্ট শিশুটার কি রোগ হয়েছে বা কেমন পরিস্থিতি আছে। আজ 7 বছর হয়ে গেল, প্রায় মেডিকেল জন্ম থেকেই মেডিকেলে ওষুধ চলছে বা ভিলোরের ওষুধ চলছে, এখনো পর্যন্ত চলছে। এই ছোট্ট শিশুরা ভাত মুড়ি বলতে কিছু খেতে পারে না, এখনো সেই বাচ্চাদের দুধের সেরালাক্স, রাইস এইসব খেয়েই আছে। আর তারই সঙ্গে যেভাবে একটা মানসিক দিক থেকে যে পরিপূর্ণতা 7 বছর ছেলে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, বাচ্চার নামটা? রবি কুমার দোলই। আপনার নাম? গণেশ দোলই। বাচ্চার কি হয়েছে? আপনাদের বাচ্চার কি? বাচ্চার জন্মগত লিভার পিত্তথলির জন্মগত তৈরি হয়নি, তার জন্য এখন ডাক্তার বলছে লিভার ট্রান্সফার করাতে হবে। আচ্ছা, জন্মের পর থেকে আজ 7 বছর হয়ে গেল ডাক্তার একই দেখাচ্ছে? একই অবস্থা। এই 7 বছর ডাক্তার করেই আমরা ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, কোথায় কোথায় দেখিয়েছেন এগুলো? কোথায় বলতো, মেডিকেলেই জন্ম, মেডিকেল থেকেই শুরু। এখন ট্রিটমেন্ট চলছিল সিএমসি ভেলোর। আচ্ছা, এখন ওখানেই ট্রিটমেন্ট চলছিল। আপাতত এই 10 দিন হলো মেডিকেলে ভর্তি ছিলাম, এই 1 সপ্তাহ হলো বাড়ি এসেছি। ডাক্তার কি বলেছে এখনো পর্যন্ত? ডাক্তার এখন বলছে যে পরিস্থিতিতে আছে ওর লিভারটা ট্রান্সফার করাতেই হবে, নাহলে বাচ্চা ভবিষ্যতে খারাপ হতে পারে। আচ্ছা, এই লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য ডাক্তারবাবুরা কি বলেছে? ডাক্তারবাবু বলছে যে এখন ওর লিভারটা তো 2023-এও একটা পায়খানা দিয়ে ব্লাড আসছিল, তখনও মেডিকেলে ভর্তি ছিলাম। ওখান থেকে রিকভারি করে বাড়িও আসি। তারপর থেকে এরকম ডাক্তার ভেলোরে দেখানো হচ্ছে। ভেলোরের ডাক্তারও বললো যে এরকম আমরা আর ওটির দিকে যাবো না, যেহেতু 1 সপ্তাহে 2বার ওটি হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো মেডিসিনের দ্বারাই ওকে ঠিক করে। কিন্তু আমরা ডাক্তারের উপরেই ভরসা করে মেডিসিনের উপরেই চলছিল। কিন্তু এই মাসখানেক হলো হঠাৎই আবার দেখলাম যে এরকম পায়খানা দিয়ে ব্লাড আসছে। তো মেডিকেলে ভর্তি করতে হয়, আইসিইউতে 10 দিন ছিল। আইসিইউ থেকে বের করার পর ওরা পরিষ্কার জানিয়ে দিল যে এটা লিভার ট্রান্সফার না করলে কোনো উপায় নেই, একমাত্র উপায় হচ্ছে লিভার ট্রান্সফার। কিন্তু আচ্ছা, ডাক্তার কি সরকারি বলেছে না বেসরকারি? মেডিকেল কলেজ এটা সরকারি। হ্যাঁ, সরকারি। সরকারি আর সিএমসি ভেলোর ওটা সিএমসি ভেলোর ওখানেও বলেছেন। ওখানেও বলে দিয়েছে যে লিভারটা ট্রান্সফার করাতেই হবে, এছাড়া উপায় নেই। কিন্তু ডাক্তারবাবুরা যে খরচাটা বলেছে, এতদিন আমরা নিজেদের সামর্থ্যে যেমন পেরেছি তেমন ট্রিটমেন্ট করিয়েছি, যে যেখানে বলেছে সেখানেই গেছি। কিন্তু এখন ডাক্তারবাবুরা যে খরচাটা বলছে ওটা আমাদের সামর্থ্যের বাইরে। কত টাকা খরচা বলে? 30 লাখ টাকার কথা বলছে। তো 30 লাখ টাকা তো আমাদের সামর্থ্যের বাইরে, আমরা তো পারবো না এটা করাতে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা বলুন। মস্তাপুর দক্ষিণপাড়া, খানাকুল, হুগলি। সকলের কাছে আমাদের হাত জোড়ো করে মিনতি, আমার ছেলেকে সবাই মিলে সবার পাশে থেকে আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন। সবাই সবাই শেয়ার একটু আমাদের পাশে করবেন, থাকুন, আমাদের প্লিজ পাশে সবাই থাকবেন। একটু সহযোগিতা করুন যাতে আমার আমার ছেলে ছেলে যেন সুস্থভাবে সুস্থ হয়ে ফিরে আমার আসে, কাছে ফিরে আসতে পারে। ওর আপনাদের জন্য সকলের ট্রিটমেন্টটা করাতে পারি। মনস্কামনা